চাচা, আমি রিয়াদ, ঢাকা থেকে আসি। পারে বসে আছে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ করে মনে হচ্ছে কেউ পেছনে দাঁড়িয়ে আছে। রিয়াদ, ঘরে ফিরে যা। দেখেছি সাদা পোশাক পরা একটা মেয়ে, হয়তো ওটাই সেই ভূত। যে ছেলেটা ঢাকা থেকে। রিয়াদের রহস্যময় মৃত্যুতে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের লোকেরা ভয়ে রাতের বেলা বাইরে বের হয় না। এইবার শীতে কি হবে জানি না। হালিমার আত্মা আমাদের সবাইকে শেষ করে দিবে। চাচা, ওই হালিমা ছিল খারাপ মেয়ে, তাই মরার পরেও মানুষের ক্ষতি করতেছে। এই জন্যই মরার পরে আমি ওর বাপ মাকে গ্রাম ছাড়া করছিলাম। আসলে তখন আমরা গ্রামের লোকেরা সঠিক কাজ করেছিলাম নাকি ভুল করেছিলাম সেটাই বুঝতে পারছি না। সঠিক কাজ করলে হয়তো আজ আর এই বিপদ আমাদের মাঝে আসতো না। না চাচা, আমরা সঠিক কাজই করছিলাম। হঠাৎ করে গ্রামে পুলিশের আগমন। রিয়াদের বন্ধুরা মামলা করেছে তার বন্ধুকে চন্দ্রপুর গ্রামের লোকেরা মেরে ফেলেছে, তাই পুলিশ এসেছে মামলার তদন্ত করতে। আসলে রিয়াদকে অন্য কেউ মেরেছে, মেরে সবাই শীতকালের ভূতের উপর দায় চাপাচ্ছে। আমি সঠিক খুনিকে অবশ্যই বের করব। স্যার, রিয়াদ বাবাজিরে ওই হালিমাই মেরেছে। চাচা, হালিমা আবার কে? তখন রহিম চাচা হালিমার মারা যাওয়ার কথা পুলিশকে খুলে বলে। খুব ভালো আইডিয়া দিলেন চাচা। এখন আমার প্রকৃত খুনিকে বের করতে আরো সুবিধা হবে। এর মধ্যে মুসলিম আসে চায়ের দোকানে। পুলিশকে দেখে সে আবার উল্টো বাড়ির দিকে হাঁটা দেয়। এই ভাই, এদিকে আসেন। আপনি দোকানে আসতে যে আবার আসতেছেন না কেন? না স্যার, এমনি। এমনি মানে কি? আপনার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। আপনাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হলো। পুলিশ অফিসার হানিফ থানায় গিয়ে অনেক জিজ্ঞাসাবাদের পরেও মুসলিমের থেকে কোনো উত্তর বের করতে পারে না। চাচা, মুসলিম কোনো কিছু স্বীকার করছে না। এই গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনি আমাকে সাহায্য করুন। স্যার, শুধু আমি না, পুরা গ্রামবাসী আপনার সাথে আছে। চাচা, আমি আজ রাতে ওই পুকুর পাড়ে যেতে চাই। আপনি আমার সাথে যাবেন চাচা? স্যার, আপনি যদি অন্য গ্রামের মানুষ হয়ে আমাদের জন্য ওই ভয়ানক পুকুর পাড়ে যেতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমি যাব আপনার সাথে। পুলিশ ভাই, আপনি এসেছেন? কে কে? সামনে আসো দয়া করে। আমি জানি আপনি সৎ পুলিশ অফিসার, তাই আপনার কোনো ক্ষতি আমি করব না। পুকুরের দিকে তাকান। মা, তুমি আমাদের খুলে বলো, কি হয়েছিল সেই দিন? আমার এই মারা যাওয়ার প্রধান আসামি হলো মুসলিম। ও আমার সাথে প্রেমের নামে প্রতারণা করে। পরে আমি ওকে বিবাহ করতে বললে ও রাজি হয় না। আমি চাপ দিলে সে আমাকে মেরে রশিতে ঝুলিয়ে রাখে এবং মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা মাকেও গ্রাম ছাড়া করে। আমি সব বুঝতে পারছি বোন। আমি তোমাকে কথা দিলাম, এর বিচার আমি করবই।
তুমি আমাকে কথা দাও বোন, তুমি এই গ্রামের লোকদের আর ক্ষতি করবে না। আচ্ছা, আমি আপনার কথা মেনে নিলাম। আজ থেকে শীতকালের ভূত আর কারো ক্ষতি করবে না। তবে দুষ্টু লোকেদের আমি ছাড়বো না, তাদেরকে আমি শাস্তি দেবই। মা হালিমা, ভালো থাক মা। আমরা তাহলে আজকে আসি মা। আচ্ছা চাচা, আপনারা বাড়ি ফিরে যান আর শীতকালের আনন্দ উপভোগ করুন, পিঠা পায়েস খান। চন্দ্রপুরে এখন শীতকাল। গ্রামের লোকেরা আর ভয় পায় না। সবাই মিলে মিশে আনন্দ করে শীতকালের পিঠা পায়েস খায়। পুরো গ্রাম জুড়ে আনন্দ বিরাজ করে।